This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 24 ফেব্রুয়ারি ধনধান্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চিকিৎসকদের। সেই বৈঠকের সূত্র ধরে জেলা স্তরের পাশাপাশি রাজ্যের অন্য যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে বৈঠক করছেন রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা। উদ্দেশ্য চিকিৎসকদের মধ্যে কী ধরনের অসন্তোষ রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্র সংক্রান্ত কী ধরনের সমস্যা অভিযোগ অনুযোগ রয়েছে সেগুলি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সেগুলি আত্মস্থ করা। জেলা স্তরের পর কলকাতায় সেই প্রক্রিয়া শুরু করে দিলেন রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা। মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএসে এই বৈঠক হয় এবং সেই বৈঠকে যারা বিভাগীয় প্রধান রয়েছেন তারা একেবারেই যে সমস্যাটা নিয়ে সামনে আনলেন সেটা হচ্ছে চিকিৎসকদের ঘাটতির কথা। কারণ ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী যে পরিমাণ চিকিৎসক থাকার কথা সেই পরিমাণ চিকিৎসকের সংখ্যা যত দিন যাচ্ছে তত কমছে। প্রফেসররা রিটায়ার হচ্ছেন অথচ তাদের বিকল্প হিসাবে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, রিক্রুটমেন্ট হচ্ছে না এবং এই জায়গা থেকে এনএমসির কোপে পড়তে পারে বিভিন্ন বিভাগ, সেই আশঙ্কা প্রকাশ করেন বিভাগীয় প্রধানরা। স্টেট গ্রিভেন্স রিড্রেসাল সেল সকলকেই তো আহ্বান করা হয়েছিল, একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল যাতে আমাদের মেডিকেল টিচার, মেডিকেল অফিসার, ছাত্র, রেসিডেন্ট ডক্টরস এবং তাদের কোথায় 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 কী অসুবিধে এবং সেটা সারা সব জায়গাতেই মোটামুটি এক। তার মধ্যে যেটার পরিবর্তন করা হয়েছে পরীক্ষা ব্যবস্থাটা, তা পরীক্ষা ব্যবস্থাটা সকলেই ওটা অ্যাকসেপ্ট করেছেন। আমাদের মেডিকেল কলেজে তো কোনো অসুবিধাই হয়নি। এখন পরীক্ষার খাতাটা ঠিক সময় দেখা কমপ্লিট করতে হবে, রেজাল্টটা ঠিক টাইমে বের করতে হবে এবং যেটা এটা প্রথমবার হচ্ছে সুতরাং কিছুটা সময় লাগছে, সেই সময়টা সামনের বছর যাতে না থাকে কিন্তু এই সিস্টেমের মধ্যেই যেন চলে সেটা সকলেই অ্যাকসেপ্ট করেছেন। এছাড়া যেগুলো প্রবলেম, যেহেতু প্রত্যেক জায়গাতেই তো ফ্যাকাল্টির পরিমাণ অনেক কম, কারণ যেহেতু 26টা আমাদের মেডিকেল কলেজ সারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং সিনিয়ররা রিটায়ার করে যাচ্ছেন, নতুনদের তো এক্ষুনি রিক্রুট করা যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, ফলে ফ্যাকাল্টি ডেফিসিটটা একটা সকলের সব ডিপার্টমেন্টের একটা প্রবলেম, সেটা তো সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এসআর যারা পাস করবেন তাদের কম্পিটেন্সি অনুযায়ী তাদের যেমন কিছু মেডিকেল কলেজে পোস্টিং হওয়া দরকার এবং তাদের পেরিফেরাল মেডিকেল কলেজেও পোস্টিং হওয়া দরকার, কারণ ওখানে তো পিজিটি নেই। এনএমসির রুল অনুযায়ী সকলেই কাজ করতে হবে। সেখানে প্রত্যেকের কিছু কিছু দাবি দাওয়া যেগুলো আছে সেগুলি সবই হসপিটাল পরিচালনা এবং পঠন পাঠন সংক্রান্ত, সেগুলো প্রত্যেকে তাদের মতবাদ রাখছে। পরীক্ষা ব্যবস্থা এবছর যাতে পরীক্ষার কড়াকড়ি হয় সে কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু সেই ব্যবস্থা অনুযায়ী খাতা দেখার ক্ষেত্রে কিছু পদ্ধতিগত জটিলতা হচ্ছে। তার কারণ স্ক্যান করার পর যে স্ক্যানের যে প্রসেস রয়েছে, অনেকগুলি স্তর রয়েছে, স্ক্যান করে তবে গিয়ে খাতা দেখা যাবে। অনেক চিকিৎসক রয়েছেন যারা কম্পিউটার চালানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত নন, যারা জানেনই না কীভাবে স্ক্যান করতে হয়, ফলে সেই সমস্যাগুলো রয়েছে। পাশাপাশি যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজে একটি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে আবার কি আগের যে পরিবেশ ছিল মেডিকেল কলেজগুলিতে পড়াশোনার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে, পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেটা তারই কি পুনরাবৃত্তি ঘটবে? আমরা বেশ কয়েকটি প্রশ্ন যেগুলো আমাদের 10 দফা দাবি ছিল, যেগুলির মূল যে দাবিটি রোগী পরিষেবা সংক্রান্ত ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। সেই বিষয়ে কি আপডেট হয়েছে? কেননা সেই সময় বলা হচ্ছিল যে আমরা টেস্ট বেসিসে কিছু হাসপাতালে চালাচ্ছি এবং তারপরে কিছু টিভি বসেছিল মেডিকেল কলেজগুলিতে, সেগুলি এখন কানেকশন অফ করে পড়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম হোক এবং তার সাথে সাথে যে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং, সেগুলি নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম, যেই দাবিগুলি জনগণের দাবি বলে আমরা তুলে এনেছিলাম। তার সাথে সাথে এই আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা স্বাস্থ্য যে শিক্ষার ক্ষেত্রে যে একটা ডিসপ্যারিটি রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অভয়ার আন্দোলনের সময় ছাত্রদের পরীক্ষার নিয়ে নানা রকম দুর্নীতির কথা সামনে আসে। সেইগুলিকে আনসার দেওয়ার জন্য আমাদের সরকার ফ্রিস্কিং বা ফিজিক্যালি তাদের পকেট চেক করা বা নানা রকম জিনিসপত্র করেছে, সিসিটিভি বা
24/7 ভিডিও মনিটরিংয়ের মাধ্যমে। সেগুলিতে সবেতেই আমাদের সহমত রয়েছে, পরীক্ষা একদম পরীক্ষার মতোই হওয়া উচিত। সেই পরীক্ষার সাথে সাথে যে চিকিৎসা শিক্ষার যে পার্টটা, সেটাকেও যেন সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং তার সাথে সাথে এই ইলেকশনের যে একটি কথা বলা হয়েছিল, মার্চ মাসে ইলেকশনের কথা বলা হয়েছিল, আজ ফেব্রুয়ারি 11 তারিখ, সেই বিষয় নিয়ে এখনও অবধি যেটা বলা হয়েছিল যে কলেজে কলেজে আমাদের দেখতে হবে যে কীভাবে সেই ইলেকশন করানো যায়, সেরকম কোনো মুভমেন্ট আমরা সেই কলেজ বেসিসে দেখতে পাইনি। তার সাথে সাথে যে এখনও বিভিন্ন জায়গায় যে থ্রেড কালচারের মাথারা, তারা বর্ধমানে হচ্ছে পরীক্ষার চিটিং ফিরিয়ে আনার কথা বলছে। আমাদের কলেজেরই একটি ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, যে একজন ছাত্র অপর তার জুনিয়রকে থ্রেট দিয়েছে, আমার একটি ফোন করলেই তোর পরীক্ষা ফেল হয়ে যাবে। সেই সবকটি কথা আমরা তুলে ধরেছি। তারা বলেছেন যে এখন তো খাতা খুব স্ক্রুটিনি মতো চেক করা হচ্ছে, সেইগুলি তারা সেভাবে আনসার দেবেন। আমি আবার বলেছি, সেদিন প্রেস মিটে বলেছি, কোনো অর্গানাইজেশনকে আলাদা করে ডাকা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, গ্রিভান্স সেল ওপেন কল দিচ্ছে, ইনভিটেশন কার্ড সবার জন্যে, যারা চাইবে তারা আসতে পারে। কোনো আলাদা করে অর্গানাইজেশনকে আমরা চিঠি রিকোয়েস্ট কাউকে করা হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটা আমার কাছে বলেছে, আমি আমাদের কাছে আজ অবধি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি কাজ হচ্ছে ছাত্রদের থেকে বা কারুর থেকে কোনো রকম আমরা কোনো গ্রিভান্স পাইনি, তাই আমার এই ব্যাপারে কোনো রকম কোনো ধারণা নেই। যদি গ্রিভান্স আসে আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো। আজ অবধি আমার কাছে কিছু এরকম আসেনি। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম নিয়ে আজ প্রথমবার আলোচনায় উঠে এলো। আজ অবধি আমার কাছে কোনো রকম কোনো ইন্টিমেশন আসেনি, আজ এলো। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববো, কী প্রবলেম হচ্ছে আমরা কথা বলবো। চিকিৎসকদের ঘাটতি এটা বারবার উঠে আসছে। আপনারাও জানেন যে বর্তমানে সরকারের একটা প্রবলেম রয়েছে রিক্রুটমেন্টে, বিকজ অফ এ কোর্ট কেস। এই মুহূর্তে তার ইমিডিয়েট সলিউশন নেই, তাও কিভাবে কি করা যায় ডেফিনেটলি আমরা আলোচনা করব। আজকে তো ওনারা, আমরা যেহেতু গিয়েছিলাম, ওনারা বললেন যে ওনারা এতদিন আমাদের তরফ থেকে কোনো রকম নাকি আশ্বাস পাননি, কিন্তু আমরা বিভিন্ন সময়ে সরকারকে মেল পাঠিয়েছি। সেই মেলগুলি আমরা আমাদের যে দাবি দেওয়া এবং তাই নিয়ে আমাদের যে সাজেশন, সেই দাবিগুলি নিয়ে পাঠিয়েছি। কোনো রকম উত্তর আমরা পাইনি। আজকেও কিছু প্রশ্ন করা হয়েছে, আমরা আশা করছি সেই প্রশ্নগুলো তারা সেখানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখেন এবং নিয়ে যাবেন। 24 তারিখের কথা যেটি বলা হয়েছে, যে 24 তারিখ ছাত্ররাও যাতে ওখানে যায়, এবং এখানেই বলে দেওয়া হয়েছে যে কোনো রকম কথোপকথন বা আনসার দেওয়ার জায়গায় তারা থাকবেন না, মুখ্যমন্ত্রী থাকবেন না। তিনি সেদিন শুধু বলবেন, এরকম বলার সভা আমরা অনেক দেখেছি। যদি আমাদের বলার জায়গা না তৈরি করে দিতে হয়, দেওয়া যায়, তাহলে আমরা বলার জায়গা তৈরি করার দিকে চেষ্টা করব, যাতে আমরাও বলতে পারি। গভর্নমেন্ট ওয়েল অ্যাওয়ার অফ দিস সিচুয়েশন, এবং যাতে সিট না কমে কিভাবে সেটাকে করা হবে সেই নিয়ে সব রকম কাজ চলছে। বি রেস্ট অ্যাসিওর্ড, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকেন। অ্যাজ এ হোল, ফ্রম দি হেলথ সার্ভিস, ফ্রম দি পাবলিক হেলথ ডোমেন থেকে যারা যারা ডাক্তার ফ্র্যাটার্নিটির আছেন, আমরা সবাইকে ইনভিটেশন দেবো। করসপন্ডিং সিএমওইচ মেডিকেল প্রিন্সিপাল অফ দি মেডিকেল কলেজ, তো সে এই জন্য কোনো, যেটা আমাদের চেয়ারম্যান স্যার বললেন, পার্টিকুলার কোনো অর্গানাইজেশনকে আমরা ইনভিটেশন দিচ্ছি না। এটা ডাক্তারদের প্রোগ্রাম, সমস্ত ডাক্তাররাই অ্যাজ এ ডাক্তার আসবেন। না, হ্যারিসন না পড়ে ডাক্তার হওয়া যায় না, এটা বেসিক কথা। এই ডাক্তার হতে গেলে হ্যারিসন পড়তেই হবে, হ্যারিসন মাথায় রেখে ঘুমোতে হবে। যারা রাজ্য গ্রিভান্স সেলের সদস্যরা আছেন তারা একেবারে স্পষ্টভাবে জানাচ্ছেন যে হ্যারিসনের বই পড়েই চিকিৎসক হতে হবে, অন্য কোনোভাবে নয়, টুকলি করে নয়, নকল করে নয়, দাদা দিদিকে ধরে নয়, পড়তে হবে হ্যারিসনের বই। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।